হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা। দ্বিতীয় প্রশ্ন হলো, ভৌমজলের উৎস হলো শিলামণ্ডল। 3 নম্বরে আছে, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬৩৭০ কিলোমিটার। 5 নম্বরে আছে, পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায় প্রতি ৩৩ মিটার গভীরতায়। 6 নম্বর প্রশ্ন হলো, টিয়াল ও সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, ইসলামাবাদ শব্দের অর্থ শান্তির শহর। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম মালদ্বীপ। তারপরে আছে, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, মায়ানমারের পূর্ব নাম কি? এর উত্তর হবে ব্রহ্মদেশ বা বার্মা। 2 নম্বর প্রশ্ন হলো, কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে? এর উত্তর হবে ভুটান। 3 নম্বরে আছে, কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা মেঘনা? এর উত্তর হবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ক্যারেজ প্রথা কি? একের অথবাতে আছে, শ্রীলঙ্কাকে কেন দারুচিনির দ্বীপ বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো, সার্ক গঠনের উদ্দেশ্যগুলি কি কি? 2 এর অথবাতে আছে, মায়ানমার থেকে ভারত কোন কোন দ্রব্য আমদানি করে? তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, অপসারী পাঁচ সীমানাকে কেন গঠনকারী পাঁচ সীমানা বলা হয়? একের অথবাতে আছে, ভূমিকম্পের মানুষসৃষ্ট কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলে, ব্যাখ্যা দাও। অথবাতে আছে, জাপান কেন ভূমিকম্প প্রবণ? তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলা কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ শিলাচক্রের একটি বিবরণ দাও।
3 নম্বর প্রশ্ন হলো, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয় এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।